চীনের রাজধানী বেইজিংয়ে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। দুই নেতার বৈঠকে ইরান যুদ্ধ, বিশ্ব অর্থনীতি, বাণিজ্য সহ বেশ কিছু বিষয় প্রাধান্য পায়। বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট বলেন, প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে কাজ করা উচিত দুই দেশের। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি। বিশ্বের ক্ষমতাধর দুই দেশের দুই নেতার বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। বিশ্ব রাজনীতি, অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি চীন ও যুক্তরাষ্ট্র। আর সেই দুই দেশের নেতার বৈঠক ঘিরে এখন নজর পুরো বিশ্বের। প্রায় এক দশক পর দ্বিতীয়বারের মতো চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সফরকে আরও জাঁকজমকপূর্ণ করেছে রাজকীয় অভ্যর্থনা। পরে গ্রেট হল অব দ্য পিপলে প্রায় 2 ঘণ্টা চলে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক। আলোচনায় উঠে আসে ইরান যুদ্ধ, বিশ্ব অর্থনীতি, বাণিজ্য সহ বেশ কিছু বিষয়। বৈঠকের পর রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভোজসভায় অংশ নেওয়ার আগে কথা বলেন এই দুই নেতা। শি জিনপিং বলেন, চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে কাজ করা উচিত। পারস্পরিক সম্মানই স্থিতিশীল চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের মূল চাবিকাঠি বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ট্রাম্পও শি জিনপিংকে বন্ধু সম্বোধন করে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি। ট্রাম্প চীনের ইতিহাস, সংস্কৃতি এবং দুই দেশের পুরনো বাণিজ্যিক সম্পর্কের কথাও তুলে ধরেন তার বক্তব্যে। বৈঠকে গুরুত্ব পায় ইরান যুদ্ধ। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ও শি একমত হয়েছেন যে তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবশ্যই খোলা রাখতে হবে। বৈঠকের আগে বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, নির্দিষ্ট 4টি ইস্যুতে ওয়াশিংটন কোনোভাবেই সীমা অতিক্রম করতে পারবে না। তার মধ্যে অন্যতম ছিল তাইওয়ান ইস্যু। বৈঠকের শেষ দিকে ট্রাম্প শি জিনপিংকে আগামী সেপ্টেম্বরে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। সুব্রত গাইন, চ্যানেল আই।